মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরিল এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশন দিচ্ছেন, একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসূল হবেন, আরেকটা অপশন হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসূল হবেন, আপনি কোনটা নেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকিয়ে চাইলেন যে আপনি বলেন কি করব, ইঙ্গিত করলেন কি করব, মানে ইঙ্গিত করলেন। তিনি বললেন যে আপনি আপনি নিজেকে বিনয় করুন। রাসূল বললেন যে বাল আবদান রাসূলান, রাসূল বুঝে গেছে আমি দাস হতে চাই। আল্লাহ তাআলা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের বান্দার উপর যা আমরা নাজিল করেছি এই ব্যাপারে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আসো। শব্দটা কি? আমাদের বান্দা, আল্লাহর বান্দা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো বলি আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর দাস। সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় বান্দা, সবচেয়ে বড় দাস আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্দা। তাকে নিয়ে তিনি মেরাজে ইসরা মেরাজে গেছেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহর পবিত্রতা, তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। কাকে সফর করিয়েছেন? তার দাসকে। দাসত্ব বুঝেন? দাসত্ব বলতে হয়, দাসত্ব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি